পথচারীকে বাঁচাতে গিয়ে খুলনায় সড়ক দুর্ঘটনায় ৫ ছাত্রলীগ ও যুবলীগ নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি খুলনা শহরের জিরো পয়েন্টের দিকে আসছিল, আর প্রাইভেট কারটি বিপরীত দিক রূপসা ব্রিজে যাচ্ছিল। খেজুরবাগান এলাকায় একজন পথচারী প্রাইভেট কারটির সামনে পড়ে যায়। তখন প্রাইভেট কারটি পথচারীকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে। রোববার রাতে খুলনায় লবণচড়া থানায় খেজুরবাগান এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা ৫ ছাত্রলীগ ও যুবলীগ নেতা নিহত হন। এই ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কেএমপি মুখপাত্র আরও বলেন, প্রাইভেট কারটি সাদিকের ব্যক্তিগত, তিনিই সেটি চালাচ্ছিলেন। নিহতদের মধ্যে ৪ ছাত্রলীগ নেতার সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র। এর মধ্যে মাহবুব হাসান বাবু স্নাতক শেষ বর্ষের, অনিমুল স্নাতক দ্বিতীয় বর্ষের, সাজু উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এবং উৎসবও একই কলেজের শিক্ষার্থী। এর মধ্যে উৎসব ও অনিমুল পরস্পরের আত্মীয়, সম্পর্কে চাচা ভাতিজা। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এদিকে নতুন কেনা গাড়ি নিয়ে বেড়াতে বের হয়ে আর ফেরা হলো না ৫ বন্ধুর। খুলনা রূপসা ব্রিজ এলাকায় গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। নিহত সবার বাড়ি গোপালগঞ্জ। তারা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা ছিলেন। গতকাল সদর থানা যুবলীগের সহসভাপতি সাদিকুল আলমের সদ্য কেনা প্রাইভেট কারে খুলনায় বেড়াতে যান ৫ বন্ধু। রাত ১:১২টার দিকে খুলনা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ফেরার পথে রূপসা ব্রিজের কাছে লবণচড়া হরিণটানা এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ৫ বন্ধু। সাদিকুলই ছিলেন চালকের আসনে। সাদিকুল ছাড়া সবাই স্থানীয় কলেজের শিক্ষার্থী ছিলেন। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতার লাশ বাড়িতে পৌঁছানোর পর পরিবারে চলছে শোকের মাতম। ৫ নেতার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল সোমবার বাদ জোহর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিহত ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের জানাজা অনুষ্ঠিত হয়। শহরের থানাপাড়ায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় নিহত গাজী ওয়ালিদ মাহমুদ উৎসবের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় গোটা পরিবার। উৎসব জেলা আওয়ামী লীগ নেতা গাজী মিজানুর রহমানের ছেলে ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমানের ভাইয়ের ছেলে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, এই মর্মান্তিক মৃত্যু গোপালগঞ্জবাসীকে মর্মাহত করেছে। এই মৃত্যুতে গোপালগঞ্জের শোকের ছায়া নেমে এসেছে। আজ যে ৫টি ছেলে আমাদের ছেড়ে চলে গেছে, তাদের সামনে সোনালী স্বপ্ন ছিল। তাদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ৫ জন ভবিষ্যৎ মেধাবী নেতা হারালো। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, ৫ বন্ধু একটি ব্যক্তিগত গাড়িতে করে খুলনায় বেড়াতে গিয়েছিলেন। গাড়িটি খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে গোপালগঞ্জ ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি বলেন, খেজুরবাগান অতিক্রম করার সময় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গাড়ির সামনে এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে মোংলা থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে ব্যক্তিগত গাড়িটির সংঘর্ষ হয়। ওবায়দুল কাদেরের সিনেমার শুটিংয়ে ফেরদাউস ও পূর্ণিমা আহত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গাংচিল উপন্যাস অবলম্বনে নির্মিত গাংচিল সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন চিত্রনায়ক ফেরদাউস ও চিত্রনায়িকা পূর্ণিমা। রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরমণ্ডলের শুটিংস্থলে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তারা। সেখানে গাংচিল সিনেমার শুটিং করছিলেন এই দুই নায়ক নায়িকা। পরে দুপুরে ফেরদাউস ও পূর্ণিমাকে সেখানকার বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার বিষয়টি সিনেমার পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুল নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং চলছিল। শনিবারও এই দৃশ্যের শুটিং হয়েছে। মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা আর তার পেছনে বসেছিলেন ফেরদাউস। হঠাৎ রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেলটি উল্টে গেলে ফেরদাউস ও পূর্ণিমা ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এতে দুজনেই ব্যথা পান। দুজনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে। সূত্র জানায়, সকালে শুটিং চলাকালীন সময়ে মোটরসাইকেলের দুর্ঘটনার শিকার হয়ে ফেরদাউস কাঁধে এবং পূর্ণিমা পায়ে ব্যথা পেয়েছেন। পূর্ণিমার পা ফুলে গেছে। ব্যথা বাড়ায় দুপুরে তাদের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বসুরহাট সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডক্টর আকমা আব্দুল হক যুগান্তরকে বলেন, ফেরদাউস ও পূর্ণিমা এখানে এসেছিলেন। তারা দুজনই ব্যথা পেয়েছেন। কিছু জায়গায় কেটে গেছে, তবে তাদের শরীরে কোনো জায়গায় ফ্র্যাকচার হয়নি। তবুও এক্স-রে করানো হয়েছে। সোমবার রিপোর্ট পাওয়া যাবে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন। উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরমণ্ডল ও চর এলাহিতে গাংচিল সিনেমার শুটিং করছেন ফেরদাউস ও পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এই সিনেমায় নায়ক
ফেরদাউস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। পরিচালক নাইম সাংবাদিকদের বলেছিলেন, আগামী মার্চের শেষ দিকে সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ হবে। চলতি বছরের মাঝামাঝির দিকে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলে তিনি আশা করেন। মন্ত্রিত্ব হারিয়ে প্রধানমন্ত্রী সম্পর্কে যা বললেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। টানা 10 বছর মন্ত্রী থাকার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান। তবে এবার মন্ত্রিত্ব পাননি তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে শাহজাহান খান বলেন, নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা আরও বাড়বে। নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা না হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এ সম্পর্কে শাহজাহান খান বলেন, প্রধানমন্ত্রী একজন দক্ষ ও পরিপক্ক রাজনীতিবিদ। 4 বারের মতো সরকার পরিচালনা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা জানেন কাকে দিয়ে কি কাজ করা যাবে। স্বর্ণকার যেমন সোনা চেনেন, তেমনি শেখ হাসিনা তার নেতাকর্মীদের চেনেন। সাবেক নৌপরিবহন মন্ত্রী বলেন, গত 10 বছরে মন্ত্রীদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ জানতে পারবেন না। দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করছেন। এবার তিনি নতুনদের জায়গা দিয়ে বিশেষ চমক দেখিয়েছেন। যুদ্ধক্ষেত্রেও দ্বিতীয় সারির সৈনিক রাখা হয় নিরাপত্তার জন্য। রাজনীতিতেও ঠিক তাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিশাল একটি রাজনৈতিক দল। এই দলের বহু নেতাকর্মী আছেন যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করতে পারেন। দেশ ও জাতির প্রতি দায় এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলের নেতারা তৎপর। শাহজাহান খান আরও বলেন, সরকার পরিচালনা করতে গিয়েও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে আন্দোলন করতে হয়েছে। সময়ের দাবি হচ্ছে সরকার বিরোধী শক্তিকেও মুক্তিযুদ্ধের চেতনায় সংঘবদ্ধ হওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির এই ধারা সৃষ্টি করতে চাইছেন। মন্ত্রিসভা থেকে অভিজ্ঞদের বাদ পড়া প্রসঙ্গে শাহজাহান খান বলেন, আমার মনে হয় না নতুন মন্ত্রিসভা কোনো সংকটে পড়বে। বিভিন্ন মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটি থাকে। স্থায়ী কমিটি একটি শক্তিশালী বডি। মন্ত্রীকে এই কমিটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি বাদ পড়া অভিজ্ঞ মন্ত্রীদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেন, তাহলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এতে মন্ত্রণালয়ের গতি আরও সঞ্চার হবে। এদিকে যে কারণে ঐক্যফ্রন্ট থেকে সরে যাচ্ছেন মোশাররফ ও মওদুদ। জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটিতে আসছে পরিবর্তন। আগের কমিটির 2 সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের স্থলে নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির অপর 2 সদস্যকে। সূত্র জানায়, নীতি নির্ধারণে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কর্তৃত্ব ভালো চোখে দেখছেন না বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা মনে করছেন ঐক্যফ্রন্টে বিএনপির মত খুব একটা গুরুত্ব পাচ্ছে না। অনেক সময় ফ্রন্ট নেতাদের ছাড় দিতে গিয়ে বিএনপিকে মাশুল দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে দলটির অস্তিত্ব সংকটে পড়বে। পাশাপাশি ঐক্যফ্রন্টের পেটে ঢুকে পড়বে বিএনপি। এসব কারণে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দূরত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা ঐক্যফ্রন্টের সঙ্গে একসঙ্গে পথ চলা মেনে নিতে পারছেন না। এমনকি তারা বিএনপির হাইকমান্ডকে বিষয়টি ভেবে দেখার কথা বলে রেখেছে। বিএনপির হাইকমান্ড ঐক্যফ্রন্টকে ছাড় দেওয়ার নীতিতে অনড় থাকায় ফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছে জ্যেষ্ঠ 2 নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকতে চাচ্ছেন না বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে তাদের নাম। সূত্র জানায়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ জাতীয় ঐক্যফ্রন্টে থাকার বিষয়ে নিজেদের অনীহার কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন। হাইকমান্ডও সবকিছু বিবেচনায় এতে সায় দিয়েছে। তাদের স্থলে নতুন 2 জনকে স্টিয়ারিং কমিটিতে যুক্ত করা হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে স্টিয়ারিং কমিটি। এই কমিটির সদস্যরা আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন। এতে বিএনপি সহ শরিক সব দলের 3 জন করে প্রতিনিধি আছেন। বিএনপি থেকে স্টিয়ারিং কমিটিতে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। রাজনৈতিক দলগুলোর বাইরে এই কমিটির সদস্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।